আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর সেটা হচ্ছে এগ পটেটো রোল। এই পটেটো এগ রোল তৈরি করতে আমার লাগবে আলু। এখানে আমি 4 থেকে 5টি আলু সেদ্ধ করে নিয়েছি ময়দার ডো আর নিয়েছি 2টা ডিম। প্রথমে এই সেদ্ধ করা আলুগুলোকে আমি কুচি করে নিচ্ছি। আলু কুচি করা হয়ে গেছে, এখন সেই সাথে আমি ডিমগুলোকেও কুচি করে নিচ্ছি। এখন এই আলু আর ডিম কুচির ওপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি 3 চামচ পাপরিকা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন যেটা দিচ্ছি সেটা সবথেকে টেস্টি হবার টিপস, সেটা হচ্ছে মাস্টার্ড সস। এখন এই মাস্টার্ড সসের সাথে সবকিছুকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন যে ময়দার ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে রুটি বেলার পালা। আমি এই ময়দার ডোটা নর্মালি যে রুটি বেলার ডো বানাই ঠিক সেরকম ভাবেই বানিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে আমাকে রুটি বানাতে হবে, আর রুটিটা হবে একদম পাতলা। আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রুটিটা একদম পাতলা হয়েছে। এখন এই রুটিটাকে আমি চারদিকটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে। রুটিটা ঠিক এমনভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সেম সমোসা বেলার যে রুটি হয় ঠিক সেই রকম ভাবে। এখন এর মধ্যে আমি যে আলু আর ডিম কুচি রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি রাউন্ড করে ঢেকে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ময়দার পেস্ট। এই পেস্টটা দিচ্ছি যাতে এটা ভালো মতো লেগে যায়। আর 2 সাইডটা আমি একটু চাপ দিয়ে আটকিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেছে পটেটো এগ রোল। এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি, আর এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব, আর এটা নিয়েছি ময়দার পেস্ট। এটা আমি ময়দা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে এই রোলটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে দেব এবং ভালো করে ব্রেড ক্রাম্বে মাখিয়ে ব্রেড ক্রাম্বগুলো ভালো মতো লাগিয়ে আমি তেলে ভেজে নেব।
ভাজার সময় চুলার আঁচটা একদম স্লো রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। স্লো আঁচে আমি রোলগুলো ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি রোলগুলো ঘুরিয়ে দিচ্ছি। রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকি রোলগুলো ভেজে নেব। বাস তৈরি হয়ে গেছে পটেটো এগ রোল। এটা খেতে খুবই টেস্টি। আপনারা যারা বাসায় তৈরি করে না খাবেন তারা এর টেস্ট একদমই বুঝতে পারবেন না। আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন লেগেছে মতামতটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।